আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু এতদিন অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিও দিতে পারিনি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তাই চিংড়ি মাছটা ইচ্ছা মতো ঘুরাই দিছিলাম, দেখতেছিলেন তো। ইচ্ছা মতো ঘুরাই দিছিলাম। তাই এখন এই যে মাছটা কাটে নিতেছি। কারণ তো বলছি যে আমাদের হিসেব করে খাইতে হয়, নাহলে সমস্যা, এক বেলা খাইলে বেড়ে বেলা না খাইলে লাগবে। তো এখন এই মাছটারে দেখেন আমি কেমনে করে খুইলা খাইলে নেই। এই মাছটা রান্না করবো লাউ দিয়ে, কিন্তু একদম কাইটে ছোট ছোট করে, নাহলে একটা রান্না করলে হবে না। তো লাউ চিংড়ি ভালোই লাগে খাইতে, খারাপ না, টেস্টি আছে। তো লাউটা আমি কেমনে করে কাটে নেই কমেন্টে জানায়েন। ভালো হইলো না মন্দ হইলো, এম্বা করে কাটে না কেম্বা করে কাটে সেটাও জানায়েন। তো লাউ তো সবটুকু আমি নেবো না, একটু আবার সকালবেলার জন্য রেখে দেবো। তো সেটাও চিন্তা করতেছিলাম, সবটুকু নিয়ে যদি রান্না করি সকালবেলা আবার কি খাবো, দুপুরের রান্না তো। তো এর সাথে কিন্তু আবার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রসুন মসুন সব বাইটে কষে নিছি, জিরা বাইটে নিছি। তো হলুদ তো আর বাড়তে পারি না, যাই হোক এখন কিন্তু আমার এদিক কাইটে কুইটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এদিক কিন্তু আমার কড়াইটা বসাই দিছি, তার ভিতরে কিন্তু আমি পেঁয়াজ টেজ অলরেডি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলও কিন্তু দেখেছি আগে দিয়ে রাখছিলাম, সেটা আপনারা দেখছিলেন নাকি জানি না। তো এখন এর ভিতরে কিন্তু আমি রসুনও দিয়ে দিব। রসুন দিয়ে দেবো, মাছে রসুন খায় না, কিন্তু এই লাউগন্ডাতে রসুন দিলে বেশি টেস্ট হয়। জিরে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনের গুঁড়া আর হলুদ, ব্যাস এনাফ। এই দিয়ে মাছটারে সুন্দর মতো আগে কষায় মশাই নিব, মশলাটা আগে কষাই নিব, তারপরে তো দিয়ে গেছে মাছ কষাই নিব। তো আমার রান্নাটা দেখতে থাকেন কিভাবে আমি কষাইতে থাকি। আর এই রান্নাটা এইভাবে করে খায় দেখেন, গরিবের রান্না। যদি ভালো লাগে কমেন্টে কিছু বইলে যায়েন। পানি দিয়ে কিন্তু মশলাটা কষাই নিচ্ছি। এরপরে কিন্তু এর ভিতরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিব, পরে কিন্তু মাছের পরে পরে আবার লাউ দিয়ে দিব। লাউটা দিলে পরে দিয়ে গেছে মনে করেন, পরে কষাই টষাই নিব, কষাই নেওয়ার পরে কিন্তু দিয়ে গেছে আমি পানি দিয়ে দেবো। তো দেখেন আমার মাছও কিন্তু কষানো শেষ, লাউ দিয়ে গেছে কষানো, কষাই নিচ্ছি একই সঙ্গে, একই সঙ্গে কষায় লাইট থেকে যতটুকু পানি বেরোবে সেই পানিটাই কিন্তু, এর ভিতরে কিন্তু পানি আর অ্যাড করিনি। পানি কিন্তু এখন পরে অ্যাড করব, লাউ থেকে পানি বেড়ে, পানি কিন্তু এখন পরে অ্যাড করবো। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তা রান্নার অবশেষে লাস্টে কিন্তু আমি ধনেপাতা দিয়ে তারপরে নামাবো। ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে, তরকারিতে ঘ্রাণ বাড়ায়, তরকারি টেস্ট হয়, ভালো লাগে। আমার তরকারি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে গেছে নিয়ে নিছি, দিয়ে দিছি, দিয়ে এখন কিন্তু খাইতে বসছি। আমি একটু টেস্ট করছি, আমার হাজব্যান্ড সবাই টেস্ট করছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।